হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসার স্বাগতম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর সকালের বাসি কাজ হয়ে গেছে। আজকে একটু দেরি করে উঠেছি, আমার যাই সব করে নিয়েছে। আর এখন আমি যাচ্ছি দোকানে, আমি আমার মেয়ে ঘুম থেকে উঠেই। আর সকালটা একটু ব্যস্ততার মধ্যে থাকে, খুব ব্যস্ত থাকি আমরা। এখন যাচ্ছি দোকানে। বাজার নেওয়া শেষ হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। কে নিলি রে তুই? কেক নিয়েছিস? সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে, কারণ সকালবেলা বাসি কাজ থাকে, অনেক কিছু আছে। আর তার মধ্যে আমার হাজব্যান্ড থাকে না বাড়িতে, বা বাইরে কাজ করে উনি। আর একা একা কাজ করে, মানে দুজনে কাজ করি, যা আছে কাজ টাজ করে তারপরে যাই। তারপরে ওকে পড়াতে, টিউশনি পাঠাতে লাগে, ওকে রেডি করাতে লাগে, মানে অনেক সমস্যা। তো একা একা অনেক টাফ হয়ে যায় ওকে সামলানো। আবার কাজ টাজ করে ওদিকে চলে যেতে হবে টিউশনিতে। 12টার দিকে ক্লাস, মানে ওর শুরু হয়ে যায়। এবার যাচ্ছি চা বানাতে। তো খুব সুন্দর করে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর চাটা খুব সুন্দর অনেকক্ষণ ফুটিয়েছি। এরপরে আমি চাটা নামিয়ে সবাইকে দিয়ে নিজের জন্যও নামিয়ে নেবো একটু চা। আর সকালটা শুরু হয় বেশ চা দিয়েই শুরু হয়ে যায় সারাটা দিন, তারপর চলতেই থাকে। চা খাওয়া কমপ্লিট, এবার রান্না বসিয়ে দিলাম। তো চলো, এই জায়গার মধ্যে ভাত বসানো হয়েছে। এখনও আমাদের বড় গ্যাস আসেনি, ছোট গ্যাসেই রান্না হচ্ছে। এই জায়গায় এই যে বড় গ্যাস এখনো আসেনি, ছোট গ্যাসে রান্না হচ্ছে। আর সকালের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার মেয়ে এখন দেখছে টিভি। ওকে পরিষ্কার করাবো, ঘর পরিষ্কার করবো। ঘরের কি অবস্থা, এই দেখো ঘরের কি অবস্থা, ঘর পুরো অগোছালো। মেয়ে দেখছে টিভি। তারপরে মেয়েকে রেডি করাবো, চান টান করাবো, তারপরে ঘরটার গুছাবো। আগে ঘর গুছিয়ে তারপর মেয়েকে স্নান করিয়ে খাওয়াবো দাওয়াবো, রান্নাও হয়ে যাবে। তারপর 12টার সময় ওকে মেয়েকে নিয়ে যাবো টিউশনি। আর ওর বাবা এখন নেই, বাইরেই আছে জানোই তো। আর ওর জন্য ওসব সামলাতে হচ্ছে, মেয়েকে খাওয়ানো দাওয়ানো আর টিউশনে নিয়ে যাওয়া আসা, অনেক ব্যস্ততা। সংসারে টুকটাক কাজ ও তো করতেই হবে। পুরো পুরো কি বলে, একদম ভেঙে পড়ি লাস্টের দিনের শেষে। আর যাই হোক, আর মেয়ের হাসি মুখটা দেখে পুরো আবার ঠিক হয়ে যাই। যাই হোক, আর ওকে মানে ওর বাবা নেই, কিন্তু ও আর আমি, মানে আমার মেয়ে আর আমি, পুরো দিনটা ঠিক বেশ কেটে যাচ্ছে। কোনো কিছু যে একটা মানে মনে হয় যে একটু খারাপ লাগা, কিন্তু তা না। আগে হতো, কিন্তু এখন আমার মেয়ের হাসি মুখ দেখে, মেয়ের সাথে খেলে, ওকে নিয়ে আসা যাওয়া, আবার খাওয়ানো দাওয়ানোর সাথে একটু খেলে, একটু খুনসুটি সব মিলেমিশে সারাদিন পরে, মানে দিনের শেষে একটু টায়ার্ড হয়ে যাই, কিন্তু তবুও ওর হাসি মুখটা দেখে আমি আবার শক্তি ফিরে পাই। তো এখন বেশি কথা বলবো না, যাই ঝটপট কাজ করে নিই। তো আজকে আমাদের বাড়িতে ডাল ভাত রান্না হবে। তো ভেবেছিলাম ডালের বড়ি দিয়ে আলু আর কি বলে ওটাকে, আলু বটবটি তরকারি রান্না করব, তাহলে আর হলো না। তো এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, লাল ডাল। আর লাল ডাল মানে মুসুর ডাল আর মুগ ডাল মিক্স করে রান্না করব আজকে। তো এটার মধ্যে 2-3 ধোয়া আমি ধুয়ে নিয়েছি, ডালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এর মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা দেওয়া হলে কি, এই কি বলে, মানে বের হয় না আর কি, উপর থেকে সিটি মারলে সব জলগুলো পড়ে যায় না আর কি। তো এর মধ্যে প্রেসার কুকারটা সুন্দর করে বন্ধ করে তারপরে আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো এটা হওয়ার জন্য। এখানে ভাতও হয়ে এসছে। তারপরে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটাও জ্বালিয়ে নিলাম। তারপরে যে আলু আর কি বলে বটবটিটা রেখেছিলাম, ওটাও কেটে নেব ঝটপট। আর ভেবেছিলাম আলু বড়ি তরকারি বানাবো, কিন্তু বড়িই ছিল না, আর কি করা যাবে।
এখানে আমি আলু বটবটি তরকারি বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম বড়িও দেবো এর মধ্যে, কিন্তু বড়ি দেওয়ার হলো না, কারণ ইঁদুরে নিয়ে চলে গেছে। এখানে সবজিও বানিয়ে নিয়েছি আর ডালটাও আমার হয়ে গেছে। তারপরে যে বাসন কাসন ছিল সব আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে একটু বাড়িটা ঝাড়া হচ্ছে, কারণ যেখানে আমাদের মা বাবা সেখানে একটু অগোছালো হয়ে আছে, তাই আমার যা ওগুলো সব পরিষ্কার করছে। আর আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও টিউশনি যাবে। দাঁড়াও, এটা ধরো, এটা রুমালটা ধরো ধরো ধরো। তো এখন আমি যাচ্ছি মেয়েকে টিউশনি ছাড়তে, আর সব কাজ তো কমপ্লিট হয়ে গেল। আর ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বেরিয়ে গেছি। দেখো এই রোদ্রুতেই, আর এখন বাজে বেলা 12টা। দেখো ড্রেনে পড়ো না। কত বড় ছাতা, কতটুকু তুমি মাগো দেখি একটু। তো চলে আসলাম গুলিয়ার ম্যামের বাড়ি। তুমি চেনো কোথায়? হ্যাঁ চলো 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 চলো। তারপরে আমি ওকে দোকান থেকে একটা বিস্কিট কিনে দিয়ে ব্যাগে ভরিয়ে দিয়ে ওর ম্যামকে বুঝিয়ে আসলাম যে ওকে খিদে পেলে ওকে দিয়ে দিও। তো ওকে ওর জায়গায় পৌঁছিয়ে দিয়ে আসলাম। তো ওকে পৌঁছিয়ে আমি আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। ওকে পৌঁছিয়ে দিলাম, এবার যাচ্ছি বাড়ি। আর প্রচুর রোদ্রু। তো এবার বাড়িতে চলে আসলাম, আর বাড়ির রাস্তাতে আছি। আর আসার সময় ডালমুট নিয়ে নিলাম, বাবা বলছিল। তো এবার যাচ্ছি ঘরে। ওর বাবা থাকলে পরে নিয়ে আসতে যেত, আবার আমাকেই যেতে হবে। তো এবার ঘরে একটু কাজ আছে, ঘরে গিয়ে কাজ করব। বিছানা সব পড়ে আছে, সব উঠাতে হবে। এই দেখো বন্ধুরা, এনাকে চেনো? আমার শাশুড়ি মা। দেখেছো তো কাপড় করছে, আমার কাজ হালকা করে দিল। মা দেখো, একটু দেখো। ও মা একটু দেখে নাও। তারপরে ঘরে আমার সব অগোছালো হয়েছিল, সেগুলোও আমি সুন্দর করে ঝেড়ে তারপরে বিছানাটা উঠিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব। কারণ সকালবেলা আমি সময় পাইনি, আমি সংসারের কাছে দিকে করে তারপরে কাপড় চাপড় ধুয়ে আবার মেয়েকে খাইয়ে রেডি করিয়ে তারপর টিউশনিতেও ওকে দিয়ে আসাতে হবে। তার জন্য আমি আর সময় পাইনি, তাই একবারে ওকে ছেড়ে এসে টিউশনিতে ওকে পৌঁছিয়ে দিয়ে তারপরে আমি ঘর দৌড়গুলো এখন আমি পরিষ্কার করে নেব। তো দেখো ঝটপট আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে লাগছে কত সুন্দর আমার ঘরটা। আর ঘর যেরকমই হোক না কেন, টিনেরই হোক না কেন, ঘর গুছানো থাকলে সত্যিই খুব সুন্দর লাগে। তো আমি এখানে আমার ঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সব ঘর গুছিয়ে নেওয়ার পরে এত গরম পড়েছিল যে আমি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে 1 বোতল জল নিয়ে এসে তারপরে জল খেয়ে নিলাম। জল খাওয়া হয়ে গেল, তারপরে আমি ভাত বেড়ে নিলাম, এখানে থালার মধ্যে সাজিয়েও নিলাম। তো বন্ধুরা, আজকে খাওয়ার মেনু তোমরা তো দেখেইছিলে কি বানিয়েছিলাম। আলু আর ওটাকে কি বলে, বটবটির তরকারি বানিয়েছিলাম। ভেবেছিলাম বড়ি ডালবো, কিন্তু বড়ি ছিল না ডালের, তো আর করিনি। শুধু আলু আর বটবটির তরকারি বানিয়েছি এখানে। আর এখানে ডাল হয়েছে, মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে বানিয়েছি, ভাত আর পেঁয়াজ আর ঠান্ডা ঠান্ডা জল। তো অনেক খিদে পেয়ে গেছে বন্ধুরা, তো ঝটপট খেয়ে নিই চলো। আর খাওয়ানোর পরে আমি একটু আম খেয়ে নিলাম, বাবা নিয়ে এসেছিলো আম। তারপরে আমি মেয়েকেও নিয়ে আসতে যাব, যেহেতু 2টো বেজে গেছে। তারপরে আমিও বেরিয়ে গেলাম খাওয়ার খেয়ে। তো বন্ধুরা, যাচ্ছে এখন মেয়েকে আমার নিয়ে আসতে, বেরিয়ে পড়েছি। আর এখন 2টো বাজে, যেতে যেতে টাইম হয়ে যাবে। আর 12টার সময় গেছে, এখন ছুটি হয়ে গেছে। তো যাব, নিয়ে আসবো। তো চলে এসেছি। দেখিয়ে দেখে তাকাও, লিখেছো আজকে সব? লিখেছো? ম্যাম গুড বলেছে? তাই? ভালো পড়েছো নাকি যে শুনলাম তুমি? ABCDEFG পড়েছো? এই দুপুরবেলা বটতলাটা কত শান্ত লাগছে। আস্তে আস্তে যাও। তো ঘরে চলে আসলাম আমরা। উঠো উঠো, খেয়ে নাও খাবার। এই দেখো বদমাস, শেষেই টিভি দেখা শুরু হয়ে গেছে। চলো ওঠো।
তো আমি বাইরে বেরিয়ে আসলাম, মেয়েকে খাওয়াতে গেলাম, তো খাবার খেলো না। ও বলছে আমি খাবার খাবো না। ওকে পড়ানো মানে পাঠানোর আগে পড়াতে তো ওকে আমি খাবার খাইয়ে দিয়েছিলাম, তোর জন্য বলছে আমি আর খাবার খাবো না। আর ওখানে বিস্কিট দিয়েছিলাম, বিস্কিট খেয়ে নিয়েছে, ওর পেট ভরা আছে। তো এখন শুধু আম কেটে দিয়েছি, আম খেলো। আর আমি একটু বাইরে আসলাম, আমার ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়বে। ওয়েদার বৃষ্টি বৃষ্টি ভাব। ওই পাশটা একটু একটু অন্ধকার করে রেখেছে, মেঘ মেঘ করে রেখেছে। এই পাশটা একটু ভালোই আছে আকাশটা, কিন্তু বৃষ্টি পড়া পড়া ভাব, বৃষ্টি পড়বে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি হাওয়া। তার জন্য আমি বাইরে বেরিয়ে আসলাম। একটু প্রচুর গরম লাগছে, একটু হাওয়া দিবে তো মন শান্তি হবে। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো সারাদিন ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকে এখানে শেষ করছি, টাটা।